বিদ্যাসাগর ইউনিভার্সিটির 2025 সালের 4th সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মেজর 6 এই পেপারের প্রিভিয়াসের প্রশ্নগুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং কোত্থেকে কত নম্বরে কী প্রশ্ন আরও আছে সকল কিছুই বলে দিচ্ছি। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। এই পেপারের নাম হচ্ছে তোমাদের পার্সপেক্টিভস অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এটা তোমাদের 75 নম্বরের একটা পেপার। 60 নম্বর তোমাদেরকে লিখিতভাবে দিতে হয় এবং 15 নম্বর তোমার কলেজের হাতে থাকে, 5 নম্বর থাকে ক্লাস প্রেজেন্ট এবং 10 নম্বর থাকে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এবারে আমি প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি ইংরেজিগুলো স্ক্রল করে দিচ্ছি, তোমাদের যদি কারো লাগে তোমরা আটকে দেখে নিতে পারো। আমি মূলত তোমাদের বাংলা ভার্সনটা পড়ে শোনাবো তাই। প্রথমে হচ্ছে বিভাগ ক। এখানে 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টা করতে হয়। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 2 5 10। প্রথম প্রশ্ন হচ্ছে জনপ্রশাসন বিকাশে অবদান রেখেছেন এমন 2 জন চিন্তাবিদের নাম লেখো। 2 নম্বর প্রশ্ন নিয়ন্ত্রণের পরিধির সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্ন টেলরের প্রস্তাবিত বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের যে কোনো 2টি নীতি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধ যৌক্তিকতা বলতে কী বোঝো। 5 নম্বর প্রশ্ন ডেকার এর উদ্যোক্তা মডেলে ঝুঁকি গ্রহণের ভূমিকা কী। প্রশাসনে ক্রমোচ্চ স্তর বিন্যাসের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। নয়া জনপ্রশাসনের 2টি সমালোচনা লেখো। 8 নম্বর প্রশ্ন সুশাসনের 2টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এবারে হচ্ছে বিভাগ খ। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 4 5 20। এখানে 6টা প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে জনপ্রশাসনের কেন্দ্রীকরণের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন নারীবাদী তত্ত্ব কীভাবে জনপ্রশাসনের আলোচনায় অবদান রাখে। 11 নম্বর প্রশ্ন এলটন মিওর মানব সম্পর্ক তত্ত্ব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক প্রশাসনে গভর্নেন্সের ভূমিকা ও গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো। 13 নম্বর প্রশ্ন ওয়েবারীয় আমলাতান্ত্রিক মডেলের প্রধান সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। জনপ্রশাসন অধ্যয়নে নয়া জনপরিষেবা তথা নিউ পাবলিক সার্ভিস NPS দৃষ্টিভঙ্গি কী। এবারে হচ্ছে বিভাগ গ। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 10 3 30। এখানে 5টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টে করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে একটি অধ্যয়ন শাস্ত্র হিসাবে জনপ্রশাসনের বিবর্তন আলোচনা করো। 16 দাগের প্রশ্ন হচ্ছে FW টেলরের বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের নীতিগুলি সমালোচনামূলকভাবে পর্যালোচনা করো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রেড W রিক্স এর পরিবেশগত দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে প্রশাসনিকতা তথা গভর্নেন্স এর ধারণা ব্যাখ্যা করো। প্রশাসনিকতা তথা গভর্নেন্স সংক্রান্ত আলোচনা কিভাবে রাষ্ট্রের বাইরে জনপ্রশাসনের ধারণাকে প্রসারিত করেছে। 19 নম্বর প্রশ্ন উদারনীতিকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়নের প্রেক্ষাপটে আমলাতন্ত্রের পরিবর্তিত ভূমিকা আলোচনা করো। তোমাদের সকল প্রশ্নই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই পেপারের উপরে যদি সাজেশনের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখুন আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।